আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথা ভেঙে সংসদের দক্ষিণ প্লাজায় কাল এমপি মন্ত্রীদের শপথ। আমন্ত্রণ পেয়েছেন সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। চলছে সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের প্রস্তুতিও। আপাতত গুলশানের ভাড়া বাসাতেই থাকবেন নতুন প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত হওয়ার পর সেখানে উঠতে পারেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ। নির্বাচনকালীন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে নির্বাচন, মূল্যায়ন টিআইবির। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঠেকানো গেছে জাল ভোটের অপচেষ্টা, ব্যয়সীমা মানেননি প্রার্থীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত 297 জন সংসদ সদস্য। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবশেষ সংসদের স্পিকার ও কারাগারে থাকা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধান অনুযায়ী শপথ পড়াবেন সিইসি। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা শুনবো তার বক্তব্য। তাহলে এখন কি আমরা কবে নাগাদ জানতে পারবো মন্ত্রিসভায় কার আছে? আপনি আইনমন্ত্রী হচ্ছেন এমনটি শুনতে পাচ্ছি। সমস্ত প্রশ্ন আমি শুনি নাই, ধন্যবাদ। দর্শক, আমরা গুলশানে যুক্ত হয়েছিলাম, তবে এবার আমরা একটু আমার সহকর্মী মিসবার সঙ্গে যুক্ত হতে চাই। শপথ অনুষ্ঠানে যে প্রস্তুতি, সে খবরটাই জানতে চাই। সংসদ এলাকা থেকে তিনি যোগ দিয়েছেন। মিসবা, শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই, কতটুকু প্রস্তুতি সম্পন্ন হয়েছে? আর মাত্র কয়েক ঘন্টা ঐতিহাসিক একটি মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে জাতীয় সংসদ। 13তম সংসদ অধিবেশনের জন্য নতুন যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ অনুষ্ঠান আগামীকাল সকাল 10টায় এটি শুরু হওয়ার কথা। এমপিদের, নতুন এমপি যারা নির্বাচিত হয়েছেন তাদের যে শপথ অনুষ্ঠান সেটি সংসদের ভেতরে শপথ কক্ষে সেটি অনুষ্ঠিত হবে। কয়েকটি ধাপে সেটি হবে, অর্থাৎ বিভিন্ন দল থেকে যারা নির্বাচিত হয়েছেন দলীয়ভাবে শপথ অনুষ্ঠানটি সেখানে সম্পন্ন হবে। স্বতন্ত্র এমপিদের আলাদাভাবে সেই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এর বাইরে দক্ষিণ প্লাজায় মূলত দীর্ঘদিনের যে একটি সংস্কৃতি ছিল যে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হয়, সেটির বাইরে এবার দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানের। সেটির প্রস্তুতি বলা যায় একেবারে শেষ পর্যায়ে। সকাল থেকে এখানে ব্যাপক কর্মযজ্ঞ আমরা খেয়াল করেছি। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভেতরে গণমাধ্যম কর্মীদেরও যাওয়া নিষেধ। এমনকি কালকের অনুষ্ঠান ঘিরে সংসদ সচিবালয় যারা কাজ করেছেন এমন দু একজনের সাথে কথা হয়েছে, তাদের ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, অর্থাৎ খুব সীমিত মানুষ নিয়ে ভেতরে যে এমপিদের শপথ অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। আর বাইরের মন্ত্রীদের যে অনুষ্ঠান হবে সেখানে 3500-এর মতো অতিথি সেখানে উপস্থিত থাকবেন। সেই প্রস্তুতিও বলা যায় যে একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ সব ধরনের প্রস্তুতি এখানে সম্পন্ন করা হয়েছে। ঘণ্টাখানেক আগে এখানে বিএনপি নেতা এবং নবনির্বাচিত সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী ইয়ানি তিনি এসেছিলেন। তিনি বলেছেন যেহেতু এই সরকার জনগণের সরকার, সুতরাং তারা উন্মুক্ত স্থানে মন্ত্রীদের যে শপথের অনুষ্ঠান সেটির তারা আয়োজন করেছেন এবং সার্বিকভাবে সব প্রস্তুতি তিনি এখানে তদারক করেছেন, দেখে গেছেন এবং সরকারের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি
প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই সংসদ ভবনের বিপরীত পাশে নতুন এমপি যারা নির্বাচিত হচ্ছেন তাদের যে থাকবার যে জায়গা আবাসিক এলাকা ন্যাম ভবন যেটিকে বলে, সেটিতে একটু আগে আমরা ঘুরে এসেছি। 1.5 বছর সেটি বলা যায় একেবারে তালাবদ্ধ ছিল। সেই ন্যাম ভবন পুরোপুরি প্রস্তুত করা হয়েছে, নতুন করে সেখানে সংস্কার করা হয়েছে। অর্থাৎ বলা চলে এই সংসদ ভবন এবং ন্যাম ভবন সব মিলিয়ে একেবারে পুরোপুরি প্রস্তুত নতুন সংসদ সদস্যদের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো জানানোর জন্য। শপথ গ্রহণের আগের দিনও নেতাকর্মীদের ভিড় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। দুপুর 1টার দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেন। সকাল থেকেই দেশের বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন চেয়ারম্যান কার্যালয়ে। তারা জানান, বড় ধরনের চ্যালেঞ্জ সামনে নিয়েই পরিবর্তনের বাংলাদেশে দায়িত্ব নিতে যাচ্ছেন নতুন সরকার এবং সংসদ সদস্যরা। স্বাভাবিকভাবেই চাপ বেশি থাকবে সরকারের। এ সময় বিরোধী দলের প্রতি সরকারকে নিয়ে সংসদে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান সংসদ সদস্যরা। পাশাপাশি দীর্ঘদিনের উন্নয়নহীন অবস্থায় থাকা নিজ নিজ এলাকার জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নের প্রতিশ্রুতি দেন তারা। এদিকে গুলশানের চেয়ারম্যান কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটা তো আসলে একটা বিরাট চ্যালেঞ্জ। দায়িত্ব বেড়ে গেল, রেসপন্সিবিলিটি বেড়ে গেল, মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা বিরাট সমন্বয়ের ব্যাপার আছে। আমাদের তৃতীয় বিশ্বের দেশ, এই সময়ে প্রথমত আসলে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার এবং শান্তি বজায় রাখাটা প্রথম চ্যালেঞ্জ। দীর্ঘদিন এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, শুধু ম্যাডামের এলাকা বিদায় ওখানে কাজ করে নাই। আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল এবং ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা করবো ইনশাল্লাহ। এবারে গুলশান কার্যালয়ের সামনে থেকে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সঙ্গে কথা বলবেন। রবিন, একটু আগে তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ব্রিফ করেছেন, আমরা সেটি দেখছিলাম। কি বললেন তিনি এবং নেতাদের সাথে বৈঠকে তারেক রহমানের পক্ষ থেকে কি কোনো ধরনের বার্তা দেয়া হতে পারে কিনা? হ্যাঁ, শেষ দিয়ে শুরু করেছি। আর একটা বার্তা তো অবশ্যই দেওয়া হবে, যে কারণেই জরুরিভাবে বলা চলে দলের অঙ্গ সহযোগী সংগঠন যেগুলো রয়েছে তাদের শীর্ষ নেতাদের ডাকা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় এবং ইতিমধ্যেই সে বৈঠকটি চলছে। মূলত নির্বাচন পরবর্তী সারা দেশ জুড়ে নানান ধরনের ছোটোখাটো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু সহিংসতার যে খবর পাওয়া যাচ্ছে সেসব নিয়ন্ত্রণ এবং সেই সঙ্গে আগামী দিনে দলের নেতাকর্মীরা যেন আরও বেশি সংযত আচরণ করে, সরকার গঠনের পরেও যেন ক্ষমতার বলয়ের মধ্যে থেকেও কোনো ধরনের নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে কারো সাধারণের উপর কিংবা অন্যান্য কোনো ধরনের বিক্ষিপ্তভাবে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়ে সেই পূর্ণ নিয়ন্ত্রণ বা পূর্ণ লাগাম টানার জন্য এক ধরনের কঠোর নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের অঙ্গ সহযোগী সংগঠনগুলোর প্রতি এবং মহানগরের নেতৃবৃন্দের প্রতিও। ইতিমধ্যেই দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা প্রবেশ করেছে।